আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে বের হয়ে গেলাম সকাল সকাল অনেক লম্বা একটা জার্নির জন্য। আজকে সারাদিন ট্রেনে জার্নি করব। তো চলুন আপনাদেরকে দেখাই মালয়েশিয়াতে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনগুলো কেমন হয় এবং ট্রেন জার্নি কেমন হয়। তো সকাল সকাল আমি স্টেশন চলে আসছি। এটা হচ্ছে আমাদের সেরেম্বান রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি প্রথমে চলে যাব কেএল সেন্ট্রাল, তারপর ওইখান থেকে আমরা চলে যাব লম্বা দূরত্বের ট্রেনে এবং সেই ট্রেন অনেক উন্নত। সাধারণত দেশের বাইরের ট্রেনগুলো যেমন এক্সপেকটেশন থাকে সবার। তো প্রথমে আমরা সেরেম্বান স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে কেটিএম, যেটা লোকাল। আমাদের কুয়ালালামপুর কেএল সেন্ট্রাল যাইতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। তো প্রথমে আমার কার্ড থাকে টাচ এন্ড গো। তো কার্ড পাঞ্চ করে আমি চলে আসি এবং কি এখান থেকে আমাদের সেরেম্বান থেকে কেএল সেন্ট্রালের ভাড়া পড়ে 12 টাকার মতো। তারপরে আমি স্টেশনে চলে আসি। সকাল সকাল ওয়েট করতেছি ট্রেনের জন্য। এখন সকাল 8টা বাজতেছে। তো আমি একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে চলে আসি। তো ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য, আমাদের ট্রেনও চলে আসে। এই তো এটা হচ্ছে লোকাল ট্রেন বলা চলে। এটা শুধুমাত্র সেরেম্বান থেকে কেএল সেন্ট্রাল আবার বাতুকেপ পর্যন্ত যায়। তো উঠে গেলাম ট্রেনে। সকালে ভিড় কম ছিল। সাধারণত এটাতে মোটামুটি ভালোই ভিড় থাকে লোকাল ট্রেন হিসেবে যা হয় আর কি। আর এই হচ্ছে ইন্টেরিয়র লোকাল ট্রেনের মালয়েশিয়াতে। তো এর গতি মোটামুটি থাকে 100 পর্যন্ত পাইছিলাম। এখন 82-তে চলতেছিল এবং কি আমি স্টেশনগুলো দেখতেছিলাম। মোটামুটি 10-12টা স্টেশন পার হওয়া লাগে কেউ যাইতে। তারপরে এই হচ্ছে আমরা কেএল এর ভিতরে ঢুকতেছি এবং কি আমাদের এখানে মালবাহী যে ট্রেনগুলো থাকে, এটা হচ্ছে কেটিএম আর কি, মালবাহী ট্রেনগুলোর মতো। তারপরে আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে পার হচ্ছিলাম এবং কি যেতে যেতেই চোখে পড়ে আমাদের মালয়েশিয়ার সব থেকে দ্রুত গতির ট্রেন কেএলআইয়া এক্সপ্রেস। এটা সাধারণত কেএল সেন্ট্রাল মানে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত চলে। তারপরে আমি সত্যি বলতে লোকাল ট্রেনে ভালোই বোর হইতেছিলাম। একা একা ফোন চাপতেও ভালো লাগতেছিল না, সারাদিনের দীর্ঘ জার্নি। এভাবে বোর হতে হতে লোকাল ট্রেন থেকে চলে আসলাম কেএল সেন্ট্রাল এবং নেমে যাচ্ছি। তারপরে আমরা চলে যাব এখন আমি আজকে যাচ্ছিলাম ইপোতে। এটা হচ্ছে যেমন আমাদের দেবীগঞ্জ থেকে বা পঞ্চগড় থেকে মোটামুটি যমুনা সেতুর পর্যন্ত দূরত্ব। দিনের 4-5 ঘন্টার জার্নি। তো আমি প্রথমে কেটিএম কাউন্টারে চলে আসি। তো প্রথমে আমি একটা ভুল করে ফেলি। আমি হচ্ছে এখানে জানতাম না যে টাচ এন্ড গো অ্যাকসেপ্ট করে না বা ক্যাশ অ্যাকসেপ্ট করে না। মালয়েশিয়াতে সাধারণত সবকিছুতেই কার্ড। তারপরে আমি ভাইয়ার মাধ্যমে আমার ব্যাংক কার্ডে টাকা ভরে নেই এবং কি টিকিট কেটে ফেলি। 55 রিঙ্গিত দিয়ে কাটছিলাম। 55 রিঙ্গিত বাংলাদেশের মোটামুটি 1600 টাকার মতো। অনেক উন্নত ট্রেন। তো আমি কেএল সেন্ট্রাল থেকে ইপোর হচ্ছে টিকিট কেটে নিলাম এবং কি ওয়েট করতেছি। আমার ট্রেন ছিল সকাল 11:30টাতে এবং কি 11:20-এ গেট খুলে দিবে। তো আমি বাইরেই ওয়েট করতেছিলাম। এরপর গেট বিতে চলে আসি। 11:20-এ আমাদের গেট খুলে দিবে। তো 11:20 বেজে গেছে এবং আমরা হচ্ছে গেট পার হইতেছিলাম। তো এখানে সাধারণত সব ফরেনার গুলোই থাকে। ফরেনার ছিল প্রচুর প্রচুর ভ্রমণার্থী আসে মালয়েশিয়াতে। তো আমিও আমার সবকিছু নিয়ে রেডি হয়ে একদম আমিও নেমে যাচ্ছি ট্রেনের কাছে। নামতেছি। নামার পরে ভালোই লাগতেছিল। এই প্রথম মালয়েশিয়াতে ট্রেনে এত বড় জার্নি করব। মোটামুটি মালয়েশিয়াতে বাস, বিমানে আসছি, ফ্লাইট, তারপর ফেরি সবকিছু ট্রাই করা হয়ে গেছে। শুধু লোকাল ট্রেনে সবসময় ওঠা হয় কিন্তু এরকম এক্সপ্রেস ট্রেনে কখনো উঠি নাই। তো এটাই ছিল আমার প্রথম। তো ভালোই লাগতেছিল। আমার A4 সিট ছিল, আমি সিটে উঠে নিলাম এবং কি সবকিছু দেখতেছি কোথায় ব্রেক হয়। যেগুলো ইয়েলো মার্ক সেখানে হচ্ছে ট্রেনগুলো ব্রেক হবে, তাছাড়া অরেঞ্জ কালার গুলা যেগুলো ছিল সেগুলোতে ব্রেক করবে না, যেহেতু এটা লম্বা পথ। তো সব স্টেশনে আসলে থামায় না। তারপরে উঠে একদম ব্যাগ ট্যাগ গোছায় নিলাম। ভালো লেগ স্পেস ছিল। তো প্রিপারেশন নিয়ে এবং স্ন্যাক্স ছিল, সবকিছু একদম গোছায় টোছায় নিয়ে উঠে গেলাম। ভালো লাগতেছিল এবং সবাই ছিল। আমি পাশে আমার কেউ নাই, আমি সবসময় একাই থাকি, কেন যেন আমার কপালে একাই থাকে। তারপরে আমি বিশ্বের
দ্বিতীয় নাম্বার বিল্ডিং দেখতেছিলাম। দেখতে দেখতে কুয়ালালামপুরের বড় বড় বিল্ডিং, সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, এবং কি আমাদের দ্রুত গতির ট্রেন তার গতি ধীরে ধীরে বাড়াতে শুরু করে দেয়। এবং মালয়েশিয়ার জার্নিতে সব থেকে যে স্বস্তির ব্যাপার, সব থেকে মজার ব্যাপার, সেটা হচ্ছে রাস্তার ভিউ গুলা। চারদিকে পাহাড়, মানে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল, অন্যরকম ভালো লাগা কাজ করে। এই জন্য আমি বাস ট্রেন সবসময় মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপরে মালবাহী ট্রেন যাচ্ছিল, তাই দেখতেছিলাম। আর এর মধ্যে গতি ছিল 127 থেকে 131। হ্যাঁ, এর থেকেও বেশি ছিল। আমি যখন ভিডিও করতেছিলাম তখন ছিল 131। এবং যাইতে যাইতে বৃষ্টি চলে আসে। আসলে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, ওই সময়টা আমার কাছে বেশি ভালো লাগতেছিল। হ্যাঁ, দ্রুত গতির ট্রেন, ক্ষিপ্র গতিতে যাচ্ছিল ট্রেনটা, এবং কি বৃষ্টি ভালোই উপভোগ করতেছিলাম। এর মধ্যে উম মানে এত সুন্দর রাস্তা, মনে হয় যে আমি আসলে পুরো রাস্তাটাই ভিডিও করে রাখি। তারপরে চারিদিকের প্রকৃতি দেখতেছিলাম। আর মালয়েশিয়াতে সাধারণত প্রচুর পাম গাছ আর কি, পাম বাগান আছে, তারপরে রাবার বাগান, মানে সবকিছুই একদম ভরপুর গাছপালা। আর আহ, আসলে জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছিল যে রেল লাইন গুলো নিয়ে গেছে। এরপরে আমি দেখতেছিলাম আমার স্টেশন কত দূরে। হ্যাঁ, কাছাকাছি চলে আসতেছিলাম। আর এই সময় ট্রেনের স্পিড ছিল 143 কিলোমিটার। তো আমার প্রথম জার্নি শেষ, আমি পড়তে নেমে গেছি। তারপর আমি গাড়িতে করে আমার প্রয়োজনীয় যে কাজ ছিল সেটা কমপ্লিট করতে যাই, এবং কি মোটামুটি আমার 2 ঘন্টার মতো সময় লাগছিল। 2 ঘন্টা সময় পর আমার কাজও শেষ করে ফেলি। শেষ করে আমি অনলাইনে টিকিট কেটে রাখছিলাম যাওয়ারটা। তারপরে এই তো স্টেশনে চলে আসি, বিকেল হয়ে গেছে। সারাদিন ভালোই ঝড়ঝাপটা গেছে। আর এই কাম্পার স্টেশনের এই ভিউটা তো আরো বেশি ভালো লাগতেছিল আমার কাছে। মানে একদম শহরের কোল ঘেঁষে বড় বড় পাহাড়, এত ভালো লাগতেছিল দেখতে। আমি খুব উপভোগ করি আসলে প্রত্যেকটা ভ্রমণ। আমি ভ্রমণ প্রেমী, আমার ঘুরতে ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে। তারপরে এই তো কাম্পার স্টেশন, এই স্টেশনটা আমার কাছে অনেক অদ্ভুত লাগতেছিল। হ্যাঁ, একদম নীরব ছিল এরিয়াটা। হ্যাঁ, শহরের বাইরে, মনে হচ্ছে যে জঙ্গলের ভিতরে, কিন্তু ভিতরটা এত সুন্দর। হ্যাঁ, ওয়েট করতে করতে আমার বিকালে আরেক এক্সপ্রেস ট্রেন চলে আসে। এখন আমার ফেরার পালা। আমি আবার ইপো থেকে ব্যাক করতেছি কেএল সেন্ট্রাল, আবার রাতেই চলে যাইতে হবে বাসাতে। হ্যাঁ, টোটাল সকাল থেকে রাত 11টা, মানে আমি সকাল 7টায় বের হয়েছি বাসা থেকে, রাত 12টায় বাসায় যাইতে যাইতে রাত 12টা বেজে গেছে। তো এখন ট্রেনের গতি ছিল 120 কিলোমিটার/আওয়ার। তো ভালোই উপভোগ করতেছিলাম। তখন বাজতেছিল সন্ধ্যা 7টা। এরপরে যাচ্ছি, যাইতে যাইতে আস্তে আস্তে দেখতেছি ট্রেনের গতি বাড়তেছে। 2 মিনিটের মধ্যে প্রায় 142। আমি 150 পর্যন্ত পাইছিলাম, তো আমি ভিডিও করছি তখন 142 পর্যন্ত ছিল। এর মধ্যে হ্যাঁ, বিদেশেও হচ্ছে ট্রেনের টিটি, আমরা বাংলাদেশে বলি ট্রেনের টিটি। তো টিটি চলে আসে, আমাদের সবার টিকিট চেক দিচ্ছিল। আর এই হচ্ছে হ্যাঁ, ট্রেনের ভিতরের ওয়াশরুমের অবস্থা সেম। আমি ফ্লাইটে যে এরকম ওয়াশরুম দেখছিলাম, ট্রেনের ভিতরেও সেম। আর আমি জানি না আমার বাংলাদেশের ট্রেনের ভিতরে কি অবস্থা। হ্যাঁ, আমি যাইতেই ভয় পাই। তো আমি আসলে চলে আসি। আর ফোনেও চার্জ কম থাকার কারণে পুরো ভিডিও করা সম্ভব হয়নি। তো আমি রাত 11টার দিকে নেমে যাই। তারপরে আবারও উঠে পড়ি আমাদের সেই লোকাল ট্রেনে, যেটা কেএল সেন্ট্রাল থেকে আবার আমাদের সেরেম্বান ব্যাক করবে। তো সারাদিন ভালো উপভোগ করেছি ট্রেন জার্নি। আর এত উন্নত ট্রেনগুলা আমার অনেক ভালো লাগতেছিল। কখনো একটু ক্লান্ত বোধ করি নাই। তো সারাদিনে জার্নি করছি, আমার কখনো মনে হয় নাই যে আমি আসলে সারাদিন ট্রেনে ছিলাম বা জার্নি করছি। মানে মোটামুটি ভালো লাগতেছিল, পুরোটাই উপভোগ করছি সম্পূর্ণ জার্নিটা। এরপরে আমি প্রায় কাছাকাছি চলে আসি। কাছাকাছি চলে আসার পরে সেরেম্বার নেমে যাই, আমার নামার সময় হয়ে গেছে। তারপর এখন স্টেশন ত্যাগ করব। তখন কেমন জানি মনের মধ্যে লাগতেছিল, ইস, জার্নিটা আর একটু লম্বা হলে মনে হয় ভালো হইতো। তারপরে আবার কাট পাঞ্চ করে চলে আসি, এবং কি আমি আগে থেকেই উবার বুক দিয়ে রাখছিলাম। তো এই উবারে উঠে যাই। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভ্রমণ গল্প। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।